আজকে আবার গৌর সুন্দর নদিয়া নবদ্বীপ মাঝে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে দুই প্রকার ভক্তকে সঙ্গে নিলেন। এক হচ্ছে অন্তরঙ্গ আর এক হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ লইয়া প্রভু করিলেন প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া প্রভু করিলেন আমার হরিনাম সংকীর্তন। আজ আমার সচির গৌর সুন্দর এই বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন গাইছে। হরিনাম সংকীর্তন গাইতে গাইতে আজকে গৌর হরি বলছে, আমি এতদিন হয়ে গেল এই নদিয়ায় নবদ্বীপে রয়েছি, না 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 আমাকে যেতে হবে, আমি যাব। কোথায়? না পুরী ধাম। প্রভু পুরী ধামে চলে গেলেন। প্রভু পুরী ধামে চলে গেলেন। অনেক দিন কেটে গেল পুরী ধামে। যেই না আষাঢ় মাস এলো, জগন্নাথের রথযাত্রা এলো। রাধে রাধে। জগন্নাথের রথযাত্রা এলো। এদিকে আমার নিত্যানন্দ প্রভু তার পারিষদগণরা এরা চিন্তা করছে জগন্নাথের রথ এসে গেল, এবার তো পুরী ধামে যেতে হবে, আমার জগন্নাথের রথ দর্শন করতে হবে। রাধে রাধে, তাই না? বলে হ্যাঁ পুরী ধামে যাবো, জগন্নাথের রথ দর্শন করব। নিত্যানন্দ প্রভু চিন্তা করলো আমিও যাব, আমার দাদার সঙ্গে হরিবল, আমার ভাই কানাইয়ের সঙ্গে কতদিন দেখা হয়, আমার ভাই নিমাইয়ের সঙ্গে কতদিন দেখা হয়, জানি না নিমাই আমার কেমন আছে। নিমাইয়ের জন্য মনটা আমার বড় বড় খারাপ লাগছে, কতদিন নিমাইকে দেখি। আমি যাব, কিন্তু যাব আমি কি একা যাব? না না, আমি একা নয়, একজন ভক্তের সঙ্গে নিতে হবে, একজন ভক্তের সঙ্গে নিতে হবে। তাই নিত্যানন্দ চিন্তা করলো হ্যাঁ আমি একজন ভক্তকে সঙ্গে নেব। একজন ভক্ত সেখানে ছিলেন যার নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ বলছে প্রভু, ও প্রভু আমি আপনার সঙ্গে যাব। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু আমি যাব আপনার সঙ্গে। বেশ, তাহলে চিন্তা নেই, আমি তোমাকে সঙ্গে নেব। তবে মনে কিছু করো না, আমাদের আমাদের তো কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো তুমি সঙ্গে নাও, আর আমি দণ্ডকমণ্ডলী নিচ্ছি। নিত্যানন্দ প্রভুর সঙ্গে কোথায়? সেই জগন্নাথের রথযাত্রা। গৌরকে দেখবে বলে, ভাই নিমাইকে দেখবে বলে কি আনন্দ! কতদিন পরে নিমাইয়ের সঙ্গে দেখা হবে, কতদিন পরে আমার ভাইয়ের সঙ্গে দেখা হবে। আনন্দে আত্মহারা হয়ে নিত্যানন্দ চলেছে কোথায়? সেই পুরী ধাম। ওগো জগন্নাথের রথযাত্রা অন্তরে জানিলা, জগন্নাথের রথযাত্রা অন্তরে জানিয়া, জগন্নাথের রথযাত্রা অন্তরে জানিলা, জগন্নাথে রথযাত্রা অন্তরে জানিয়া
ওগন্না চিয়ানা চিয়ানিতা নীলা জলে আইলা অন্তরে নাচিয়ানা চিয়ানিতা নীলা জলে আইলা নীলা চলে নাচতে নাচতে আনন্দ আর ধরছে না, এলো কোথায় না নীলাচলে। নীলাচল মানে পরিধামে, বলে এলো নিতানন্দ নিতানন্দ এলো নিতানন্দ নিতানন্দ এলো নিতানন্দ নিতানন্দ হলো আনন্দ নিতানন্দ নিতানন্দ ও আনন্দ হলো আনন্দ নিত্যানন্দ দাসী হলো আনন্দ ও নিত্যানন্দের নিত্যানন্দের দাসী হলো আনন্দ সবার মনে দেয় আনন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ সেজে কোথায় পরিধামে আনন্দ ধরছে না। এই তো আমি এসে গেছি পরিধামে। আজ আমার কি আনন্দ, আমার ভাইয়ের সঙ্গে দেখা হবে, আমার নিমাইয়ের সঙ্গে দেখা হবে। আমি কতদিন আমার নিমাইকে দেখিনি, আমি কতদিন আমার ভাইকে দেখিনি। আমার মন জানো গোবিন্দ, আজ আমার ভীষণ আনন্দ, আজ আমি খুব খুশি। হরি বল হরি বল। আমার নিত্যানন্দ প্রভু চলেছে, সঙ্গে রয়েছে সেই ভক্ত যাকে নিয়ে নিত্যানন্দ এসেছে। এমন ভক্ত কয়জনা হয় গো, একেবারে দৈন্যতার খনি, মাথায় পোটলা একটা রয়েছে, পরনে একটা ধুতি, কোন রকম একটা পিতবসন অঙ্গে, রাধে রাধে নিত্যানন্দের পেছনে পেছনে চলেছে সেই ভক্ত যার নাম হলো কি গোবিন্দ ঘোষ। এসে রায় রামানন্দ স্বরূপ দামোদর সার্বভৌম সকলের সঙ্গে দেখা হয়েছে। কি সার্বভৌম ভালো আছে তো? আগে হ্যাঁ প্রভু ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আরে রামানন্দ তুমি ভালো আছো তো? হ্যাঁ প্রভু আমিও ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্বরূপ দামোদর তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। গৌরহরি যখন আমাদের কাছে আছে আমরা কি খারাপ থাকতে পারি গো? নিত্যানন্দ বলছে হ্যাঁ ঠিকই বলেছ, আমার ভাই যেখানে থাকে সেটা কোনোদিন নিরানন্দের হয় না, সেটা আনন্দেরই হয়। রাধে রাধে।
দেরি নয়, আমার ভাই কেমন আছে? আমার ভাই ভালো আছে তো? আমার আমার নিমাই ভালো আছে তো? হ্যাঁ প্রভু, কিন্তু আমি আমি ভাইয়ের কাছে যাব কেমন করে? আপনারা নিশ্চয়ই গিয়েছিলেন রথযাত্রা, পরিধামে গিয়েছিলেন রথের সময়, গিয়েছেন? একটুকু ভিড় নেই তাই না? পরিধামে জগন্নাথকে দেখতে গেলে রথের সময় যেতে হবে, তবে নির্ঝঞ্ঝাটি দেখতে। ও, তখন প্রচুর ভিড়। বলে জগন্নাথ দর্শন করতে গেলে ওই পরিধামে যখন রথযাত্রা হবে ওই সময় যেতে হবে। কেন বলুন তো? বলে ওই সময় গেলে বহু ভক্তের আগমন হয়, বহু দূর দূর থেকে, বহু দেশ থেকে ভক্তরা আসে আমার জগন্নাথকে দর্শন করবার জন্য। তাহলেই ভগবানের দর্শন হয় আর ভক্তেরও চরণে দর্শন হয়। নিতাই গৌর হরি হরি। তাই বহু দূর দূর থেকে বহু ভক্তরা এসেছে আমার জগন্নাথকে দর্শন করবার জন্য, কিন্তু নিত্যানন্দ প্রভু কিছুতেই আমার গৌরহরির কাছে যেতে পারছে না। এত ভিড়, এত ঠেলাঠেলির মধ্য দিয়ে কি করে যাবে? কিন্তু আমার গৌরহরি দূর থেকে বুঝতে পেরেছে, তিনি তো অন্তর্যামী, অন্তর থেকে জানতে পেরেছে। তিনি অন্তর থেকে জানতে পেরে বলছে, ওই দেখো দেখো, ওই তো পেছনে, সকলের পেছনে, আরে বাবা ওই তো দাঁড়ায় আছে দেখো আমার দাদা নিত্যানন্দ। ওই তো নয় আমার দাদা নিত্যানন্দ, ওই তো দাঁড়াই আছে ওগো আমার দাদা নিত্যানন্দ। আমার দাদা নিত্যানন্দ, কি আনন্দ হলো গো আজ কি আনন্দ হলো গো, আমার, কি আনন্দ হলো গো, আরে কি আনন্দ হলো গো, আমার দাদা এলো গো, কি আনন্দ হলো গো, ওরে আমার দাদা এলো গো, কি আনন্দ হলো গো, আমার দাদা এলো গো, কি আনন্দ হলো গো। রাধে রাধে। কি আনন্দ! এদিকে দেখুন, দাদা আসছে বলে ভাইয়ের কত আনন্দ, আর এদিকে দাদার আনন্দ, কতদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা হবে। আহা, কি আনন্দ! অপেক্ষা করছি দাদা কখন কাছে আসবে, কিন্তু এত ভিড়, এই এত ভিড়ের মধ্য দিয়ে কোনো মতেই যেতে পারছে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার পার্শ্ববর্তী ভক্তদের বলছে, শোনো শোনো, ওই সকলের পেছনে দেখছো, সকলের পেছনে আমার দাদা নিত্যানন্দ আসছে, ওনাকে আমার কাছে নিয়ে এসো। হরি বল, হরি বল। আমার কাছে নিয়ে এসো। যেই না বলেছে কাছে নিয়ে এসো, ওমা এত ভিড়ের মধ্যে দিয়ে না যেতে পারছে না দাদা আসতে পারছে। রাধে রাধে। কোন রকম এসেছে, বহু কষ্ট করে সেই ভক্ত সঙ্গে রয়েছে। এবার যাইরা এসে মন্দিরে প্রবেশ করতে যাবে, নিত্যানন্দ যাই না মন্দিরে প্রবেশ করবেন, অমনি পান্ডারা দরজা ঘিরে দাঁড়াও, দাঁড়াও। কি জগন্নাথের মন্দিরে দেখবেন পান্ডা রয়েছে, ওড়িয়ার পান্ডারা, তাই না? সেই পান্ডারা দরজা ঘিরে দাঁড়িয়েছে, দাঁড়াও। একই তোমরা পদ আগলে দাঁড়ালে যে, পথ ছাড়ো। আমি যাব, আমার ভাইয়ের কাছে যাব। আমি কতদিন আমার ভাইকে দেখি, আমার পথ ছেড়ে দাও। শোনো পাগলা দাদা নিতাই, শোনো দাদা পাগলা নিতাই, তোমাকে আমরা পথ ছেড়ে দেব। হ্যাঁ তুমি যাও, তুমি যাও, কিন্তু আমরা তোমায় পথ ছেড়ে দিতে পারি। তোমার সঙ্গে যে ভক্ত এসেছে ওনাকে আমরা এই মন্দিরে প্রবেশ করতে দেব না। কেন এই ভক্তকে মন্দিরে প্রবেশ করতে দেবে না কেন?
শোনো প্রভু, ওনাকে দেখেই মনে হয় নিজ কুলের সন্তান, ও অপবিত্র, অস্পৃশ্য, অশুচি। না না না, ওকে যদি মন্দিরে প্রবেশ করতে দিই এই মন্দির অপবিত্র হবে, অশুচি হয়ে যাবে। না না না, আমরা ওনাকে মন্দিরে প্রবেশ করতে দেব না। যে এই কথা বলেছে নিত্যানন্দ প্রভু বলছে, কি বললে তোমরা? তোমরা না জগন্নাথের মন্দিরে পান না? তোমরা না আমার 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 গৌরীর ভক্ত, আর তোমরা এমন কথা বলতে পারলে? ভগবানের মন্দিরে সবাই তার সন্তান, ভগবানের কাছে সবাই সমান, আর তোমরা সেই মন্দিরে দাঁড়িয়ে থেকে তোমরা বলতে নিজ কুলের সন্তান। চিৎকার করে নিত্যানন্দ বলছে, ওরে নিমাই, ওরে নিমাই, নিমাই রে, ওরে নিমাই, ওরে নিমাই, এত বছর তিনি নবদ্বীপ ছেড়ে এই নীলাচলে এসেছে, এই নীলাচলে এসে তুই এই পান্ডাদেরকে শিক্ষা দিয়েছিস। ওরে নবদ্বীপে কত পান্ডাকে তুই দণ্ড করেছিস, চাপালু গোপালে তোর ভক্ত হয়েছে, চাচাজি তোর ভক্ত হয়েছে, জগাই বাধাই তোর ভক্ত হয়েছে, কিন্তু এই নীলাচলে পান্ডাদের তুই কি শিক্ষা দিয়েছিস? যারা এখনো মানুষ চিনতে পারলো না, যারা ভক্ত চিনতে পারলো না, যারা কেবল জাত চিনে, যারা জাতের বিচার করে, জাতের বড়াই করে, ওরে নিমাই, এ তোর কেমন শিক্ষা বল? এ তোর কেমন শিক্ষা? শোনো ওগো দাদা নিত্যানন্দ, তুমি যাই বলো না কেন, আমরা এই মন্দিরের পান্ডা আমরা কিন্তু তোমাকে প্রবেশ করতে দিতে পারি, এই নিজ কুলের সন্তান ওকে আমরা প্রবেশ করতে দেব না। না শোনো, আমার একটা কথা শোনো, তোমরা ওকে প্রবেশ করতে দেবে না? আমি তোমাদের কথা দিলাম, আমি যদি মন্দিরে প্রবেশ করি তবে এই ভক্তকে সঙ্গে নিয়ে তবে প্রবেশ করব, না হলে আমি মন্দিরে প্রবেশ করব না। তাতে যদি তোমরা আমাকে বাধা দাও তো আমি এই ভক্তকে সঙ্গে নিয়ে জোরপূর্বক প্রবেশ করব, দেখে তোমরা কি করতে পারো। হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু ওই ভক্তটির হাতে ধরে নিয়ে যেই না মন্দিরে প্রবেশ করতে যাবে, ভক্ত কাকে বলে দেখো, অমনি ভক্ত বলছি, প্রভু প্রভু আপনি একাই যান। হ্যাঁ আপনি একাই যান, আমি যাব না। আমি জানি আমি নিজ কুলের সন্তান, আমি অপবিত্র, আমি অশুচি, আমি যদি মন্দিরে প্রবেশ করি এই মন্দির অপবিত্র হবে। আমি যদি মন্দিরে প্রবেশ করলে মন্দির অপবিত্র হয়, আমি মন্দিরে প্রবেশ করব না। আমি চাই না আমার জন্য আমার গৌরীর মন্দির অপবিত্র হয়ে যায়। না 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 আমি এখান থেকে কৃষ্ণ জগন্নাথ জানাবো, হে কৃষ্ণ, আমি অনেক দূরে থাকি, আমি যত দূরে থাকি আমি তোমাকে না দেখতে পাই, আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ। তুমি ওখান থেকে আমাকে আশীর্বাদ করো, তুমি ওখান থেকে আমাকে আশীর্বাদ করো। আমি তোমার কাছে যাব না,
না না না, আমি তোমাকে স্পর্শ করবো না। আমি তোমার মন্দির, আমি আপনার মন্দিরকে কিন্তু অপবিত্র করতে চাই না। তবে জানো কি, আমার অন্তরে তুমি তো আছো, আমার এই অন্তরে তুমি তো আছো। আমি জানি কেন জানো? এই জগতে আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। তুমি ছাড়া আমার আর কেউ নেই। কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরা চর মাঝে বিশ্ব চরা চর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? এ বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবনে জোয়ারের সিন্ধু। সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে ছিল জীবন জোয়ারের বন্ধু। যে ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার জীবনে জোয়ারের সিন্ধু। সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের বন্ধু। তার কথা ভোলা কি গোজা, ভোলা কি গোজা,
তার মাঝে কৃষ্ণ তুমি চিন্তা করো না। আমি আমি চিন্তা আমি জানি আমি জানি আমি যদি তোমার মন্দিরে প্রবেশ করি তোমার মন্দির অপবিত্র হবে। না না না, আমি তোমার মন্দির অপবিত্র হতে দেব না। আমি তোমার মন্দির স্পর্শ করবো না। এই আমি চলেছি। দাঁড়াও দাঁড়াও তুমি, আমি তোমাকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করবো। এই বলে ওই ভক্তকে হাতে ধরে নিয়ে যেই না মন্দিরে প্রবেশ করতে যাবে অমনি ওই পান্নাদের হাতে ছিল বাড়ি অর্থাৎ লাঠি। ওই লাঠি দিয়ে ওই ভক্তের মস্তকে আঘাত করলো। না, তোমরা কি করলে? তোমরা কি করলে? তোমরা জগন্নাথের পান্ডা, তোমরা এমন করতে পারলে? ভগবানের মন্দিরে দাঁড়িয়ে থেকে ভগবানের মন্দিরে থেকে তোমরা এমন কর্ম করতে পারলে? ভগবানের ভক্তের মস্তকে আঘাত করলে। এই ভক্ত চোখের জলে ভাসতে ভাসতে বলছে, ওগো প্রভু শোনো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। ওরা আমাকে আঘাত করেছে, আমার কষ্ট হয় না, আমার 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 তুমি চলে যাও। তোরা এতক্ষণ আমাকে অনেক কথা বলেছিস, আমার আমার কিচ্ছু হয়নি। এতক্ষণ আমাকে অনেক কথা বলেছিস, আমার কিচ্ছু মনে হয় না, কিচ্ছু কষ্ট হয়নি। কিন্তু এবার যখন তোরা আমার ভক্তের মস্তকে আঘাত করেছিস, আমার অন্তরে বড় ব্যথা হয়েছে, আমার অন্তরে বড় ব্যথা হয়েছে। ছুটতে ছুটতে আনন্দ ওই ভক্তকে ওখানে রেখে চলেছে কোথায়? জগন্নাথের মন্দিরের মধ্যে। জগন্নাথের মন্দিরে গিয়ে নিত্যানন্দ প্রভু আমার নিমাইকে বলছে, আরে নিমাই, ওরে নিমাই, ওরে ওরে নিমাই, তুই এখন এখানে আছিস? ওরে নিমাই, তুই কি জানিস, তুই কি জানিস তোর ভক্তের মস্তকে আঘাত করেছে? 5 বছর হয়ে গেল তুই নবদ্বীপ ছেড়ে এই নীলাচলে এসেছে, এই নীলাচলে এসে তুই ওই পান্ডাদেরকে শিক্ষা দিয়েছিস। ওরে যারা এখন ভক্ত চেনে না, যারা মানুষ চেনে না, যারা জাত চেনে, যারা জাতের বিচার করে, জাতের বড়াই করে, এ কেমন ভক্ত? মহাপ্রভু বলছে, কে কোথায় আছো? যাও যাও, এখনই আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। যাও, মন্দিরের বাহিরে দাঁড়িয়ে আছে আমার ভক্ত, আমার কাছে নিয়ে এসো। ওই ভক্ত ওখানে দাঁড়িয়ে ছিল, চোখের জলে ভাসতে ভাসতে বলছে, ওগো প্রভু, যে দেহ আমার প্রভুর সেবায় লাগে, যে দেহ আমার প্রভুর সেবায় লাগে, আমি সেই দেহের ভার বহন করতে চাই। আমি আমার এই দেহের ভার বহন করতে চাই না। আমি আমার এই দেহ সমুদ্রের জলে বিসর্জন দেব। আমি আর এই প্রাণে রাখতে চাই না। আমি অস্পৃশ্য, আমি অপবিত্র,
জলের আমি আমি এখন গিয়ে আমার এই দেহ বিসর্জন দেব। ছুটতে ছুটতে ওই ভক্ত চলেছে, ছুটে ছুটে গিয়ে সমুদ্রের জলে নেমেছে। সমুদ্রের জলে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এক হাঁটু জলে নেমে গিয়ে গৌরীকে জানাচ্ছে, গৌরী তোমার সেবা লাগে না, যেতে গৌরীর সেবা লাগে না। আমি আমার এই দেহ আর রাখতে চাই না। আমি আমার এই দেহ এই সমুদ্রের জলে বিসর্জন দিচ্ছি। তবে যাওয়ার বেলায় তো ভাই আমি একটি কথা বলে যাই, আমি জীবনে মরণে আমি শুধু তোমাকেই চাই, আমি শুধু তোমাকেই চাই। ও গো গৌর আমি শুধু ও গো গৌর হরে আমি শুধু তোমারে সেই মৃত্যুকালে আমি শুধু তোমার নামটুকু নিয়ে যাচ্ছি প্রভু, আর কিছু না। আমি শুধু তোমার নামটা নিয়ে যেতে চাই। কেন জানো? আমি গৌর চরণ সার করেছি। আমি গৌর বলবো তাই। আমি গৌর শুধু গৌর বলবো গৌর চরণ সার করেছি, গৌর বলবো ভাই। আমি বলবো গৌর ছাড়া এই জগতে কে আছে আমার
ছাড়া এই জগতে কে আছে জগতে বলুনিয়া সে কেহ না আর কেহ না কেহ না 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 না, তোমরা আমায় বাঁচাতে পারবে না, আমি বাঁচতে চাই না। যে দেহ আমার গৌরবের সেবায় লাগে না, যে দেহ আমার গৌরবের কাজে লাগে না, আমি চাই না এই দেহ রাখতে, আমি আমার এই দেহ প্রাণ বিসর্জন দেব। যেই না ডুবে মরতে যাবে অমনি ভক্তরা ছুটে এসে ওই ভক্তটির পেছন থেকে হাতে ধরে যে দাঁড়াও, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কেন তুমি প্রাণ বিসর্জন দিচ্ছ? তোমার নাম কি? আমি আমি কি জানি? আমার বাড়ি কোথায় জানো? আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি সেই নবদ্বীপে। নবদ্বীপ? হ্যাঁ গো। আরে আমার গৌরহরির বাড়ি তো নবদ্বীপে। ওরা আমার গৌরহরিকে চেনো? হ্যাঁ গো চিনি। আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম আমি কি জানো? আমি হলাম ওই বাসুদেব ঘোষের ভাই, মাধব ঘোষের দাদা। হ্যাঁ, আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ? তুমি কি সেই গোবিন্দ যে এই গোবিন্দের কীর্তনে আমার মহাপ্রভু আনন্দে নৃত্য করতে? তোমরা আমার মহাপ্রভুকে চেনো? বলো না, বলো না। আমি কোথায় গেলে আমার গৌরহরিকে পাবো? কোথায় গেলে আমার মহাপ্রভুকে পাবো? বলো না, বলো না, আমার মহাপ্রভু কোথায় আছে? বলো না, বলো না। আবার বলো, না 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 না, আমি মহাপ্রভুর কাছে যাবো না, আমি যাবো না। আমি যে অস্পৃশ্য, আমি যে অপবিত্র, আমি যে অসুস্থ, আমি যদি আমার গৌরহরির কাছে যাই, আমি যদি আমার মহাপ্রভুর কাছে যাই, আমার মহাপ্রভু অপবিত্র হয়ে
কে বলেছে? কে বলেছে তুমি নিজ কুলের সন্তান? কে বলেছে তুমি অস্পৃশ্য? কে বলেছে তুমি অপবিত্র? শোনো, গৌরহরি তো তোমাকেই ডেকেছে, আমাকে। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে। এই দেখো, আমরা সবাই এসেছি তোমাকে মহাপ্রভুর কাছে নিয়ে যাবো বলে, আমার গৌরহরির কাছে নিয়ে যাবো বলে। না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। গৌরহরি আমাকে ত্যাগ করেছে, আমি অপবিত্র বলে আমাকে তাড়িয়ে দিয়েছি। আমি শোনো, গৌরহরি তোমাকে ত্যাগ করে না, পান্ডারা তোমায় তাড়িয়ে দিয়েছে। কিন্তু এই দেখো, আমাদের তো পাঠিয়েছেন গৌরহরি তোমাকে নিয়ে যেতে। চলো, তুমি আমাদের সঙ্গে চলো আমার গৌরহরির কাছে। সকল ভক্তরা ধরাধরি করে এবার গৌরহরির কাছে নিয়ে চলল ওই ভক্তকে। ওই ভক্তকে সঙ্গে নিয়ে যেই না মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভু বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি আমায় ছেড়ে চলে যেতে চেয়েছো? ওগো প্রভু, আমি যে নিজ কুলের সন্তান, আমি যে অপবিত্র, আমি কি করে তোমার কাছে যাবো? আমি যে অস্পৃশ্য, আমি তোমার মন্দির স্পর্শ করলে তোমার মন্দির যদি অপবিত্র হয়ে যায়, আমি কি করে তোমার কাছে আসবো বলো? কে বলেছে? কে বলেছে তুমি আমার কাছে এলে আমার মন্দির স্পর্শ করলে অপবিত্র হবে? এসো এসো, তুমি আমার কাছে এসো। এই বলে যাই না আমার গৌরহরি ওই ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে। আজ নিত্যানন্দ প্রভু আনন্দে নাচতে লাগলেন, আনন্দে গাইতে লাগলেন, উচ্চস্বরে বললেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। আমার গৌরহরি ওই ভক্তকে নিয়ে কয়েকদিন ওখানে কেটে গেল। 15 দিন হয়ে গেল। গৌরী চিন্তা করলো, আর অনেক দিন হয়ে গেল আমি নীলাচলে রইলাম, এবার যাব বৃন্দাবনে। কিন্তু আমি যে বৃন্দাবনে যাব, একজন ভক্ত তো আমার সঙ্গে চায়, কাকে নিয়ে যাব? কে যাবে আমার সঙ্গে? কে আছে আমার সঙ্গে যাবে? সকল ভক্তরা চিন্তা করলো, প্রভু আপনি বৃন্দাবনে যাবেন, আপনি তো কৃষ্ণ নামে বিভোর হয়ে যেখানে সেখানে পড়ে থাকবেন। না না, আপনার সেবা পরিচর্যা করবার জন্য একজন ভক্ত দরকার। কিন্তু যাবে কে? সকলেই চায় যেতে, কিন্তু প্রভু তো সঙ্গে নিলে। অমনি গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি যাব আপনার সঙ্গে। তুমি যাবে? আরে বাবা, তুমি কি করে আমার সঙ্গে যাবে? তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমাকে তো সন্ন্যাসী হতে হবে। ও প্রভু শোনো না, হ্যাঁ তুমি বোধহয় জানো না আমি সন্ন্যাসী। তুমি সন্ন্যাসী? হ্যাঁ গো, আমি ঘর ছেড়েছি, আমি সংসার করি না, আমার কোনো পাছুটার নেই, আমি তোমার সঙ্গে যাব। বেশ ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো। এই বলে আমার নিত্যানন্দ প্রভু ওই গোবিন্দ ঘোষকে গৌরহরির সঙ্গে যেতে দিলেন। কোথায়? নবদ্বীপ বৃন্দাবন। সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গৌরহরি চলেছে কোথায়? বৃন্দাবন। আর এই গৌরহরি গোবিন্দ ঘোষকে নিয়ে চলেছে বৃন্দাবনের পথে। আজকে এতক্ষণ যার কথা আমরা শুনছি তিনি হলেন গোবিন্দ ঘোষ। তাই আজকের আস্বাদ্য বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ কিংবা গোপীনাথের পিণ্ডদান। আমরা সবাই জানি, আমরা সবাই পুত্র কামনা করি। কি কারো ঘরে যদি ছেলে হয় বলে কি আনন্দ, কি আনন্দ, কেননা ছেলে হয়েছে।
তাই তো? হ্যাঁ? আর যদি মেয়ে হয় তখন বলি দূর মেয়ে হয়েছে, তাই না? হ্যাঁ, আগেকার দিনে ঠাকুমারা দিদারা বলতো, বলে ছেলেকে ঘৃণা করিস না, সোনার আংটি, সে বেকা হলো সোনার আংটি। সোনার আংটির আবার বেকা? মানে ছেলেটাকে সোনার সঙ্গে তুলনা করা যায়, মেয়েগুলোকে যায় না। রাধে রাধে। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি, এখন মেয়েগুলোকে রাধে রাধে। হ্যাঁ, সকলেই বলে, বলে ছেলের বদলে আমার যদি মেয়ে থাকতো কয়েকটা বরং ভালো হতো। রাধে রাধে। হ্যাঁ, কত কি পাওয়া যেত। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। তা যাই হোক, তাই যেই না ছেলে হয়েছে সকলে বলছে খুব ভালো খুব ভালো, তাই না? তা মেয়ে হলে সকলের মনটা একটু খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে আমরা সবাই পুত্র কামনা করি, কিন্তু বলুন তো আমরা পুত্র কামনা করি কেন? রাধে রাধে। আমাদের একজন দাদাভাই বলছে, বলে আমরা পুত্র কামনা করি মার খাওয়ার জন্য, বুড়ো বয়সে পুত্র মারবে বলে, তাই? হরে কৃষ্ণ। না, শাস্ত্র কিন্তু তাই বলছে না। শাস্ত্রে কি বলছে? পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। মানে পিণ্ডের প্রয়োজন আমাদের। আমি যখন মরে যাব, আমার উদ্দেশ্যে পিণ্ড দেবে কে? আমার যদি না পুত্র থাকে, নাইবা বেঁচে থাকতে খেতে দিক, নাইবা বেঁচে থাকতে আমায় ভালো যত্ন করুক, তাতে কোনো আপত্তি নেই। আমি যদি মারা যাই, পাড়ার লোকজনকে ডেকে খাওয়াবে। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর সময় অন্তত পিণ্ডটা দেবে। নিতাই গৌর হরি 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 বল। তাই পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্রের জন্য ভাজ্যা অর্থাৎ স্ত্রী গ্রহণ, আর পিণ্ডের জন্য পুত্র গ্রহণ। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সেই পুত্র লাভের জন্য আমরা আশা করি। আজকে আমাদের জন্মদাতা, আমাদের জন্ম দেওয়া ছেলে, সে পিণ্ড দেয় কিনা জানি না, দেবে কতদিন তাও জানি না। কিন্তু আজকে আমরা যার কথা আস্বাদন করব, যে গোপীনাথের কথা আমরা আস্বাদন করতে চলেছি, যে গোবিন্দ ঘোষের কথা আমরা আস্বাদন করতে চলেছি, যার জীবনী আস্বাদন করছে, এই গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে তার এক ছেলে গোপীনাথ, সে সারা জীবন যতদিন এই পৃথিবীতে থাকবে চিরকাল পিণ্ড দিয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। সেই গোপীনাথের পিণ্ডদান, গোপীনাথ তার পিতার উদ্দেশ্যে অর্থাৎ এই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে আজ পিণ্ড দেবে। আমরা সেই যে আস্বাদন করব। আসুন আজকে নিত্যান হরি বল। আজকে আমার গৌর সুন্দর ওই ভক্ত যার নাম গোবিন্দ ঘোষ, সেই গোবিন্দ ঘোষকে নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। সকলে যাবেন তো বৃন্দাবনে? আচ্ছা, কারা কারা যাবেন হাত তুলুন তো দেখি। এই কয়েকজন মাত্র। ও বাবা, আপনারা কেউ যাবেন না বৃন্দাবনে? যাবেন না? একজনই যাবে শুধু? ও, আপনার কাছে যিনি বসে আছেন উনি যাবেন, আর কেউ যাবেন না? বলে ধর এত ঠান্ডায় বৃন্দাবন। হরি বল হরি বল। চিন্তা করো না, বৃন্দাবনে গেলে ওখানে কিন্তু কম্বল দিচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে গেলে কম্বল দিচ্ছে। এবার যাবেন তো? ওটাকে সম্বল করবেন অন্তত শীতে। রাধে রাধে। হ্যাঁ, কি বলছো মা? আমরা বৃন্দাবনে আছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা বৃন্দাবনে আছি। আচ্ছা, এই যে বৃন্দাবনে আমরা রয়েছি, এটা কোন বৃন্দাবন বলুন তো? মধুর বৃন্দাবন। তাহলে আমরা যে পয়সা খরচা করে যেখানে যাই সেটা কোন বৃন্দাবন? ওটাও মধুর বৃন্দাবন। বলে ওটা যদি, এটা যদি মধুর বৃন্দাবন হয়, তাহলে ওটা একটু আলাদা হবে। তাহলে ওটা কি? বলে ওটা মধুর মধুর বৃন্দাবন নাকি? রাধে রাধে। হ্যাঁ, মা বলছে আমরা এখনো বৃন্দাবনে বসে আছি। হ্যাঁ, এটাও একটা বৃন্দাবন। আমরা সবাই জানি বৃন্দাবন হয় একটি,
যেটা আমরা পয়সা খরচা করে দেখতে যাই উত্তরপ্রদেশে, তাই তো? কিন্তু শাস্ত্র বলছে না, বৃন্দাবন একটা নয়, বৃন্দাবন হচ্ছে তিন প্রকার। তিন প্রকার বৃন্দাবন কি কি? এক বৃন্দাবন যেখানে আমরা পয়সা খরচা করে যাই উত্তরপ্রদেশে, ওই বৃন্দাবন, যে বৃন্দাবনের নাম হচ্ছে নিত্য বৃন্দাবন। আর একটা বৃন্দাবন রয়েছে, সেটা কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে একটা বৃন্দাবন রয়েছে, ওই বৃন্দাবনের নামটা কি? ওই বৃন্দাবনের নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এখন আমরা যেখানে বসে আছি, এই বৃন্দাবন একটা, এর একটা নাম রয়েছে। বলে এই বৃন্দাবনের নামটা কি তাহলে? এই বৃন্দাবনের নাম হলো নব বৃন্দাবন। রাধে রাধে। এই বৃন্দাবনের নাম হচ্ছে নব বৃন্দাবন। তাহলে তিনটি বৃন্দাবন হলো কি কি? নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নব বৃন্দাবন। আচ্ছা, ওই নিত্য বৃন্দাবনকে নিত্য বৃন্দাবন বলা হয় কেন? উত্তরপ্রদেশে যে বৃন্দাবন রয়েছে, ওই বৃন্দাবনকে নিত্য বৃন্দাবন কেন বলা হচ্ছে? হরি বল হরি বল। বলে যে বৃন্দাবনে নিত্য নিত্য লীলা চলছে, নিত্য মানে প্রতিদিন প্রতিনিয়ত লীলা চলছে, হ্যাঁ, তাই সেই বৃন্দাবনের নাম হলো নিত্য বৃন্দাবন। নবদ্বীপকে গুপ্ত বৃন্দাবন বলা হয় কেন? গুপ্ত কথার মানে কি? গুপ্ত মানে গোপন। গুপ্ত মানে গোপন, যেখানে গোপনে লীলা চলছে। বলে গোপনে মানে নবদ্বীপে রয়েছে আমার গৌর সুন্দর, আমরা গৌরকে জানি। আচ্ছা, গৌরের মধ্যে যে রাধা কৃষ্ণ আছে এটা আমরা জানি। অন্তরে রয়েছে কৃষ্ণ, বাহিরে রয়েছে রাধা। আমরা দেখতে পাই না, দেখি গৌরকে, কিন্তু ভাব জগতে থেকে দেখলে, ভাবের মধ্যে থেকে দেখলে গৌরের মধ্যে রাধা কৃষ্ণ দুজনকেই দেখতে পাবো গুপ্ত ভাবে। নিতাই গৌর হরি হরি বল। সেই গৌরের মধ্যে গোপনে রাধা কৃষ্ণ দুজনে লীলা করছে, আর সেই গৌর রয়েছে নবদ্বীপে, তাই নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আরেকটা বৃন্দাবন যেখানে আমরা উপস্থিত হয়েছি, এই বৃন্দাবন, এই বৃন্দাবনের নাম নব বৃন্দাবন। নব বৃন্দাবন মানে, নব মানে নতুন, হ্যাঁ, নব মানে নতুন। আজকে এই বৃন্দাবনকে নতুন বৃন্দাবন বলা হয়েছে কেন বলুন তো? বলে দেখুন, আজকে যে বৃন্দাবনটা তৈরি হয়েছে, এটা কি কাল ছিল? তার আগে ছিল? তাহলে আজকে নতুন হয়েছে, তাহলে এই বৃন্দাবনটাকে নব বৃন্দাবন বলা হয়, নব বৃন্দাবন বলা হয়। এটা কাল হয়তো থাকবে না, আগামীকাল থাকবে কি? থাকবে না। তাহলে এটা হচ্ছে নতুন বৃন্দাবন, অর্থাৎ নব বৃন্দাবন। তাহলে বৃন্দাবন হলো তিন প্রকারের। আমরা এই নব বৃন্দাবনে দেহটা থাকবে, মনটাকে নিয়ে যাব সেই নিত্য বৃন্দাবন। চলুন আজকে মহাপ্রভুর সঙ্গে আমরা সবাই মিলে বদনী কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব সেই নতুন বৃন্দাবনে। হরি বল, নিত্য বৃন্দাবন। আসুন সবাই মিলে বদনী কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, ঠিক আছে? সবাই মিলে বলবো, দেখি যদি হাত তুলুন তো, দেখি কে কে হাত নিয়ে এসেছেন, দেখি তো কার কার হাত আছে দেখি। ও বাবা, হাতটা একটু তুলুন না। রাধে রাধে। হ্যাঁ, দুটি বাহু তুলে যাবো। ওগো কৃষ্ণ বলে দু বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে আমার মন। সবাই মিলে নেচে নেচে যাবো বৃন্দাবন, নেচে নেচে যাবো বৃন্দাবন।
বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে আমার মা নিচে নিচে যাব বৃন্দাবন মোরা নিচে নিচে যাব বৃন্দাবন কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে আমার মা নিচে নিচে যাব বৃন্দাবন নিচে নিচে যাব বৃন্দাবন নিত্য নিত্য লীলা করে মদন মোহ রাধা কুণ্ড আর বিধুব নিত্য নিত্য লীলা করে শ্রী মধুসূদন শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন নিত্য নিত্য লীলা করে মদন মোহ কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে আমার মা বলছো সবাই সকলে বলছে শুধু সামনে মা দুই তিনজন বলছে আর কেউ বলছে সবাই মিলে একটু বাহু তুলে বলুন নিচে নিচে যাব বৃন্দাবন নিচে নিচে যাব বৃন্দাবন নিচে নিচে যাব বৃন্দাবন নিত্য নিত্য লীলা করে মদন মোহন কেশিঘাট বংশীবাদ নিকুঞ্জ কানন নিত্য নিত্য লীলা করে মদন মোহন কেশিঘাট নিকুঞ্জবন আমি বিধুব নিত্য নিত্য লীলা করে শ্রী মধুসূদন কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে আমার মা নিচে নিচে যাব বৃন্দাবন নিচে নিচে যাব বৃন্দাবন সবাই মিলে নিচে নিচে যাব বৃন্দাবন
নেচে নেচে যাব বৃন্দাবন ও নেচে নেচে যাব বৃন্দাবন নেচে নেচে যাব বৃন্দাবন নেচে নেচে যাব বৃন্দাবন নেচে নেচে যাব বৃন্দাবন নেচে নেচে যাব বৃন্দাবন